গুড মর্নিং, শুভ সকাল। কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আমরা ভালো আছি। তো আজকে সকাল সকাল রেডি। এই যে এখন বলছি 10:30। আর আজকে সকাল সকাল আমি দেখো রেডি হয়ে গেছি, কারণ আজকে আমার জীবনের একটা খুব বিশেষ গুরুত্বপূর্ণ দিন। যেটা হচ্ছে আমাদের আজকে নতুন গাড়ি আসছে, মানে আমাদের ফার্স্ট গাড়ি আজকে আসছে। তাই আমি তো খুব খুশি, আমি খুব আনন্দিত আর খুব খুশি। আর তাই আজকে সকাল সকাল রেডি করছি আমি। এই যে আর উজানা বাবা ওই যে দাঁড়িয়ে আছে আমার জন্য। আর বন্ধুরা তো চলো আমার সাথে, আমার সঙ্গে চলো, সারাদিন আমার সাথে থাকো, আমার ব্লগ দেখতে থাকো। আশা করি আজকের ব্লগটা করতে খুব খুব ভালো লাগবে। তো চলো আর বলবে আমাকে কেমন লাগছে। এটা হচ্ছে আমার সেই নতুন শাড়ি, পুজো সেটা ভাঙা হয়নি। কোথায় যাবো পরা হয়নি, তো আজকে ভাবছি আজকেই পরে নি। তো চলো তোমরাও সবাই আমার সাথে চলো, গিয়ে আমরা গাড়ি নিয়ে আসি, নতুন গাড়ি আমাদের। চলো, এই যে আমি আর এই যে উজানের বাবা। তো চলো আজকে গিয়ে আমরা নতুন গাড়ি নিয়ে আসি, আমাদের সাথে চলো। আর ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি। এই যে উজানের বাবা আর আমি আর উজান তিনজন মিলে যাচ্ছি। উজানের বাবা একটা বন্ধুর গাড়ি করে, তো উজান সামনে বসেছে এই যে, আর আমি আর উজানের বাবা পিছনে বসেছি। তো আমাকে দেখে বুঝতে পারছো আমি যে কতটা খুশি, খুব খুশিতে আমি ভিডিও বানাচ্ছিলাম। তো উজানের বাবা বলছি তাকা, ওদিকে দেখো, ও দেখছে। আর আমরা যাচ্ছি এখন উজানের বাবা আর একটা বন্ধুকে নিতে। সেই রাস্তায় মানে তার বাড়ি, এই যে উঠে গেছে। তো চলো তিনজন আমরা পিছনে আর সামনে ওরা দুজন। আর এই বেশি একটা দূর না, 15 মিনিট মতো লাগবে, 15-20 মিনিট। তো চলো পৌঁছে যাবো। এই যে পৌঁছে গেছি আমরা মহিন্দ্রার শোরুমে। আর আজকে দেখো প্রচুর প্রচুর গাড়ির ডেলিভারি আছে, প্রচুর। এই যে বাইরে দাঁড় করানো আছে, সব বেশিরভাগই আজকে ডেলিভারি আছে। যেহেতু এটা খুব বিশেষ দিন, খুব ভালো একটা দিন। আর আজকে না হচ্ছে মহারাষ্ট্রে নববর্ষের শুরু, মানে আমরা যেমন পয়লা বৈশাখ হয় সেই রকম এখানে গুড়ি পড়বা। তো বছরের শুরু, এই দিনটা খুব শুভ, আমরাও মানি। এখানে এই দিনটা খুব শুভ জিনিস মানা হয়। তাই আজকের দিন এত ভিড়, সবাই এই দিনটাই চুজ করেছে ডেলিভারির জন্য। তো চলো আমাদের ভিতরে নিয়ে যাওয়া হলো ওয়েটিং এর জন্য। আমরা এখানে বসে আছি, এই যে উজান বাবা উজান, আর এই যে এই বন্ধুটার গাড়ি, এই গাড়িতে করে আমরা এসেছি আর একটা বন্ধু। তো আমরা এখানে বসে বসে ওয়েট করছিলাম। আর দেখো আমার পেছনে কত ভিড়, সবাই ওয়েট করছে কখন কার টাইম আসবে। আর প্রচুর ভিড়, প্রচুর। আর এখন কিন্তু বেশি একটা বাজে না, সকাল 11টা মতো বাজছে। আর কি রোদ দেখো, কড়া রোদ, রোদের তাপও আছে। আর এই যে আমাদের টার্ন এসে গেছে। তো চলো আমরা যাই বাইরে। আমাদের গাড়িটাকে নিয়ে আসা হয়েছে সামনে। তো এই যে আমরা যাচ্ছি, সবাই দাঁড়িয়ে আছে, সবাই ডেলিভারি নেওয়ার জন্যই দাঁড়িয়ে আছে। আর এই যে সবাই পুজো টুজো করে তারপর একবার বেরোচ্ছে। পুজো মানে এমনি এখানে যেটা পুজো করে, দেখো কত গাড়ি, সব আছে, ডেলিভারি হবে। এই যে আমাদের গাড়ি, এবার এটাকে সাজানো হবে, সাজিয়ে তারপর পুজো করা হবে একে। তারপর আমরা এটাকে নিয়ে যাব। আর মেন তো পুজো না, মেন হচ্ছে কিছু ফর্মালিটিস আছে, কিছু কাগজপত্র আছে, যেগুলো জন্য মেন আসা, সেগুলো পূর্ণ হবে। তারপরে এই একটু পুজো টুজো করা হবে, তারপরে নিয়ে যাওয়া হবে। তো এই যে সাজানো হয়ে গেছে গাড়িতে। এখানে একজন ছিল, ওই সাজিয়ে গুজিয়ে দিচ্ছিল সমস্ত করে। এই যে খুলে খালে সব করে ঠিকঠাক করে দিচ্ছিল। আমরা কিছু করতে হয়নি, ওরাই সব করে দিচ্ছিল, পুজোর জোগাড় যন্ত্র সব ওরাই। আমাকে শুধু বললো আপনি 4টে চাকায় জল দিন, জল দিয়ে তারপরে এখানে পুজো করতে গাড়িটাকে। আমি তাই করলাম, 4টে চাকা আগে জল দিলাম, তারপরে এখানে একটা স্বস্তি কাটলাম, একে ফুল চাল, আর এখানে যেমন হলুদ দেয় ওরকম। তারপরে ওজন বাবাও সেই একই করলো। তারপরে প্রসাদ দেওয়া হলো, এগুলো এই ফর্মালিটি। তারপরে এই যে আমাদের যে জিনিসগুলো সেগুলো দেওয়া হচ্ছিল। এটা চাবি, এটার সাথে ফটো আমি তুললাম, আর রিয়েল চাবির সাথে ওজনের বাবা ওজন ফটো তুললো। তো চলো, যার জিনিস তাই তোলাই ভালো। আর এরপর আমরা সবাই ফটোশ্যুট করছিলাম সবাই মিলে। তারপর এবার বেরোবার পালা আমাদের। আর যেহেতু উজান বাবা এখনো ড্রাইভিং শিখিনি, মানে শিখবে, তো ওর বন্ধুটাই গাড়ি চালিয়ে নিয়ে যাচ্ছিল। এই যার গাড়ি থেকে আমরা এসেছি সেই গাড়ি চালিয়ে নিয়ে যাচ্ছে। তো চলো এখন আমরা যাবো এখন একটা পেট্রোল পাম্পে, কারণ গাড়িতে দেখুন পেট্রোল ভরতে হবে। তো ওই বন্ধুটার কোম্পানির যে পেট্রোল পাম্প, সেখানে আমরা গিয়েছিলাম। এই দেখো আমি কত খুশিতে আমি ভিডিও করছি। তো এই বন্ধুটারই কোম্পানি পেট্রোল পাম্পে আমরা এসেছি। তো এখানে পেট্রোল নিয়ে তারপর আমরা বেরিয়ে গেছি। এবার আমরা যাবো ঔরঙ্গাবাদে একটা বাঙালি মন্দির আছে, সেই মন্দিরে পুজো করতে, গাড়িটা একটু পুজো করতে হবে। তো চলো পুজো করে গিয়ে ওখানে। তো আমরা প্রথমে গেছিলাম দুপুরবেলা বাইরে খাবো, কিন্তু যেহেতু সকাল খাবে না তাই আমরা খাইনি, আমরা রাত্রিবেলায় প্রোগ্রাম করেছি। তো চলো এবার বাঙালি মন্দিরে যাই। বাঙালি মন্দির ওই যে দেখা যাচ্ছে একটু। তো চলে এসেছি আমরা। আর এই যে বাঙালি মন্দিরটা আমার বাড়ি থেকে কিন্তু খুব একটা দূর না, 3-4 মিনিটের রাস্তা, একদম কাছেই। তো চলে এসেছি আমরা এখানে। আর এই যে পণ্ডিত মশাই, তো উনি এখানে থাকেন, ওয়েস্ট বেঙ্গলের। তো এখানে পুজো পার্ব সব ইনি করেন, তো ওনার কাছে পুজো করছি। আর উনি সব কিছুতে উনি মানে মেন পুরোহিত এখানকার উনি। তো চলো পুজো টুজো করা হয়ে যাক। কিছু রিচুয়ালস আছে যেগুলো উজানের বাবাকে করতে হবে এখানে, আবার উজানের বাবা, আমি না কিছু। তো যাই হোক, পণ্ডিত মশাই পুজো হয়ে যাক,
তারপরে উনি ওজন বাবাকে দিয়ে কিছু কাজ করা হলো, মানে নারকেল ফাটানো, তারপরে লেবু আছে, 4টে চাকা নিচে লেবু দিয়েছিল, সেই লেবুগুলোকে একসাথে তো ওনার হয়ে গেছে। ওজনে বাবা এই যে নারকেল ফাটিয়ে 4টে চাকা নিচে জল দিচ্ছিল, নারকেল জল। আর তারপর তো সামনে গাড়ি চালালো, গাড়ি চালিয়ে লেবুগুলো ফাটিয়েছিল ওই। তো চলো ভাই মন্দিরের ভিতরে যাই। এই মন্দিরের ভিডিও আমি আগে অনেকবার দেখিয়েছি আমার আগের চ্যানেলে, এই চ্যানেলে ফার্স্ট দেখাচ্ছি। তো এই মন্দিরটা খুবই সুন্দর। ঔরঙ্গাবাদের একটা বড় বাঙালি মন্দির, এখানে সব পুজো হয়, শুধু দুর্গা পুজোটা হয় না, আর বাকি সব পুজো হয়। তো দেখো কত বড় মন্দির, বিশাল জায়গা। আর ওইদিকে ছোট্ট মতো একটা যে মন্দির দেখলে ওটা হচ্ছে শিব মন্দির, আর এই মন্দিরটা ভীষণ বড়। এই যে তো আমাদের হয়ে গেছে পুজোর, তো আমরা বাড়ি যাচ্ছি। তো চলো, বাড়িতে বললাম না বেশিক্ষণ না, 2-3 মিনিট মতনই লাগে, বাড়ির থেকে খুবই কাছে। তো এই যে আমরা বাড়িতে পৌঁছে গেছি, গাড়িটা নিজের জায়গায় রেখে গেছে। আর আমরা ঘরে আসলাম, এসে খাওয়া দাওয়া করলাম, অনেকক্ষণ এসেছি, ঘন্টাখানেক আগে। আর এই যে উজান। আর আজকে না হচ্ছে মহারাষ্ট্রের গুডি পাড়বা, মানে হচ্ছে বছরের শুরু, নববর্ষ। তো আজকে তো এখানে একটা স্পেশাল দিন, তাই আজকে আমরা এই স্পেশাল দিনটাতেই গাড়িটা আনার সিদ্ধান্ত নিয়েছিলাম। আর গাড়িটা বুকিং করেছিলাম 1 বছর আগে, গত বছর বুদ্ধ পূর্ণিমায়। তো এটা পেয়েছি আমরা 1 বছর পর। তো যাই হোক, গাড়িটা নিয়ে এসেছি, ঘরে নিচে আছে। আর এখন আমরা একটু রেস্ট নিয়ে বিকেলবেলা আবার বেরোবো। তো এই গাড়ির সাথে কী কী দিয়েছে তো ওদেরকে দেখাই, শেয়ার করি। এটা কী কী দিয়েছে, এই একটা কফি মাগ দিয়েছে গিফট, একটা কভার দিয়েছে, একটা এই ন্যাপকিনের মতন দিয়েছে, এগুলো সব গিফট দিয়েছে। আর একটা কি হোল্ডার দিয়েছে। তো এইগুলো গাড়ির সাথে আমরা পেয়েছি, আর গাড়িটা তো দেখলেই। তো চলো বন্ধুরা, আবার দেখা হচ্ছে একটু পরে। আর আজকে হচ্ছে একটু গরমটা খুব বেশি, বাইরে খুব রোদ, আর প্রচুর ভিড়, প্রচুর ভিড়। আজকে এত গাড়ি, মানে ডেলিভারি ছিল কি বলবো। আমাদের লাইনটাও এসে গেছে একটু তাড়াতাড়ি, কিন্তু প্রচুর ছিল আজকে ডেলিভারি। তো যাই হোক, সব ভালোভাবে হয়ে গেছে, আমরা ঘরেও চলে এসেছি। এবার চলো বিকেলবেলা আবার দেখা হচ্ছে। উজান তো খুব খুশি, আর উজানের খুশি সীমা নেই। এই যে উজান তাই ঘুরে বেড়াচ্ছে, চাবি নেই খালি, তুমি ঘুরে। আর সবার সাথে আমি একটা জিনিস শেয়ার করতে চাই, সেটা হচ্ছে এইটা হচ্ছে যে নববর্ষ শুরু হয় আজকের দিনে, তা সেখানে পুজো করা হয়। তো পুজোর সময় এইটা হচ্ছে মেন, এই একটা লাঠির মতো নেওয়া হয়, তার উপর একটা কাপড় পরানো হয়, শাড়ি, পুরো গোটা শাড়ি, তার উপর একটা এই যে এরকমটা ঘটের মতন লাগানো হয়, আর ফুলের মালা। আর তো এরকম ফুলের মালা দেওয়া হয়, বাতাসার মালা দেওয়া হয়, আর ফুল মিষ্টি এর সঙ্গে পুজো করা হয়। তো এইটা হচ্ছে মেন গুডি পাড়বা। তো এইটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম, তোমরা অনেকে জানো, অনেকে জানো না, যারা জানো তাদের জন্যই। তো চলো, তোমরা আমরা এখন বেরোবো উজানকে নিয়ে। উজানের এখন পিয়ানো ক্লাস আছে, পিয়ানো ক্লাস যাবে তো? বাবা তো এখন চালাতে পারে না, উজান বাবাকে চালা সেখানেই শিখবে, তো হয়ে যাবে। চলো। আর উজান বাবা আর উজান এই যে বেরিয়ে পড়ছে পিয়ানো ক্লাসের জন্য কিবোর্ডটা নিয়ে। তো উজান দৌড়াচ্ছে পিছন। তো এই ফাঁকে আমি করছি কি, চা বানিয়ে নিয়েছি, কারণ ও বাবা ছেড়ে চলে বেশিক্ষণ টাইম লাগবে না, আর ও বাবা চলে আসছে চা বানাতে। তো এখন দুজন মিলে বসে একটু চা খেয়ে আড্ডা। অনেক গেছে, উজান চলে গেছে পিয়ানো ক্লাসে, উজানের বাবা আর আমি এখন চা খাচ্ছি। চা খেয়ে দুজনে যাবো আবার ওকে আনতে, চা খেয়ে আনবো। তারপরে আছে বিকালবেলা একটুখানি বেরোবো আমরা, বিকেল মানে সন্ধ্যার সময়। এই গাড়ি যেহেতু এনেছি তাই একটু পার্টি আছে রাত্রিবেলায়। তো এখনও ডিসাইড হয়নি কোথায় যাবো। তো চলো, যেখানে যাবো তোমাদেরকে সঙ্গে করে নিয়ে যাবো। তো চলো চা খাই। এই যে চা খাওয়া হয়ে গেল আমার, উজান বাবা দুজনে। এবার আমরা যাচ্ছি উজানকে নিয়ে আসতে। উজানকে এনে তারপরে তুমি কি কোথাও বেরোবে? হ্যাঁ, বাবা বেরোবে, আমরা ঘরে থাকবো। আমরা সন্ধ্যার দিকে বেরোবো, সন্ধ্যা না, এই রাত 8টার দিকে, নাকি 8টার দিকে বেরোবো। তো চলো উজানকে গিয়ে নিয়ে আসি ওর পিয়ানো ক্লাস থেকে। আর আমরা এই যে বেরিয়ে পড়েছি, এই যে আমাদের থার। তো চলো, এই যে চাণক্যপুরীতে বেরোচ্ছি, বেশিক্ষণ না, অটোতেই লাগে 2 মিনিট মতো। তো এই বাইকে তো 1 মিনিটে পৌঁছে গেছি আমরা। এই যে কালাবাঙ্গুলো চলে এসেছে, আর ওজনে হয়ে গেছে, ততক্ষণ দেখছি ঘুরে বেড়াচ্ছিল। তো আমরা গেলাম, সঙ্গে বেরিয়ে এসছে। তো চলো, আজকে ওজন কোনো বায়না করেনি, কিচ্ছু না। অন্যদিন আমার সাথে না কি বায়না করে, এখানে চলো ওখানে চলো, এটা কিনবো। আজকে যেহেতু বাবা আসছে, একটা বায়না করে, যেহেতু আজকে বেশি বায়না করার কথা, কিন্তু করিনি। দেখো চুপচাপ গাড়ি পেটে বসে পড়েছে। তো চলো বাড়ি চলে যাবো, বাড়িও পৌঁছে গেছি তাড়াতাড়ি। আর বাড়িতে এসে দেখছি লিফট বন্ধ, কারেন্ট নেই। তো কি করবো, অগত্যা আমাকে আবার এটা পিঠে নিয়ে বয়ে উপরে উঠতে হলো 3rd ফ্লোরে। এটা কিচ্ছু করার নেই, কারেন্ট অফ, কি করবো আর বলো। ওরা পৌঁছে গেছে। রেডি হয়েছে, এই যে আমি রেডি হয়েছি, আর বাবা আর
আর যান সবাই রেডি হয়ে গেছি ভালো মতন। এবার এখন ওরা পার্টি করবো, তাই তো? পার্টি করবো, হারের পার্টি করবো, তাই বুঝেন? নবরাত্রি শুরু আমাদের মন্দিরে, এই যে মন্দিরে নবরাত্রি এখানে কীর্তন হচ্ছে। চলো আমরা বেরোই, আমাদের সাথে চলো। নিচে চলে এসছে এই যে আমি আর উজান। বাবা উজান আগেই চলে এসছে, অনেক আগে এসছে উজান, টাকা দৌড়ে দৌড়ে। এই যে আর ওর বন্ধুটাও চলে এসছে যে গাড়ি চালাবে আমার। তো আমরা সকালবেলার মতন আবার যাবো ওই বন্ধুটাকে নিতে, আরেকজন যে বন্ধু ছিল উজান বাবার তাকে নিতে। মানে আমরা সকালে যেরকম ছিলাম 4 জন, বিকেলে সেরকম 4 জন না সরি 5 জন মিলে যাবো। আর এই যে পৌঁছে গেছি আমার রেস্টুরেন্টটা খুব সুন্দর, অনেক বড়, কিন্তু আমি আগে কখনো এখানে আসিনি যেহেতু বাইপাসে একটু দূরে। তো আমরা আগে আসা হয়নি, ফার্স্ট টাইম এসেছি। খুব সুন্দর বাচ্চাদের এই খেলার জায়গাটা, এটাও খুব সুন্দর। তো ওজন তো এটাতে খুব খুশি হয়ে গেছে, এখান থেকে যাবে না, ও খেলবে। আর এই যে একটা ফটো ফ্রেম ছিল, এখানে ফটোশুটও করা হয়েছে এই দেশে। আর এই যে রেস্টুরেন্টটা খুব সুন্দর রেস্টুরেন্ট, এটা হলো সুইমিং পুল আছে নাকি, তো আমার দেখা হয়নি, যাওয়া পরে কোনো সময় তো দেখা হয়ে যাবে। তো এখন প্রথমে আমাদের স্টার্টারে ছিল হচ্ছে চিকেন মাঞ্চুরিয়ান আর চিকেন শিক কাবাব, আর ছিল কোল্ড ড্রিঙ্কস, আর ছিল হচ্ছে মশলা পাঁপড়। এইটা হচ্ছে এখানে ছিল, মশলা পাঁপড়টা সব জায়গাতেই মানে মোটামুটি দেয়। তো আমাদের স্টার্টার খাওয়া হয়ে গেছে, এরপরে আমি বসে আছি মেন কোর্সের জন্য। তো মেন কোর্সে ছিল এই যে নান আর মহারাষ্ট্রের ফেমাস কালা মশলা এই চিকেন, আর ছিল চিকেন বিরিয়ানি। তো এগুলো খাওয়া হয়েছে, লাস্টে ছিল শেষ পাতে আইসক্রিম তো আমার খুব ফেভারিট জানি। তো এটা খুব মজা করে অনেকক্ষণ বসে বসে খেয়েছি। আর ওই পিছনটা থেকে কি সুন্দর, রেস্টুরেন্টটা খুবই সুন্দর। তো যেহেতু রাত হয়ে গেছে তো আমাদের আর অতটা ঘোরা হয়নি, বাড়িতে আসার একটা তাড়া ছিল, কারণ পরের দিন সকালে স্কুল আর অফিস এই দুটোর তারা। তো এখানে একটা ফটো তুললাম, সামনে বললো একটু দাঁড়াও ফটো তুললাম। তো এই রেস্টুরেন্টটা আমি পুরো ঘুরে ঘুরে ভিডিও করছিলাম, বেশ ভালো লাগছিলো। আর এইখানে না ফটোশ্যুটের জন্য মানে স্পেশাল জায়গা করাই ছিল। তো পরের বার এসে আবার ভালো করে ফটো তুলবো, এবার তো মানে বেশি ঘুরতে পারিনি। তো চলো আমরা বেরিয়ে পড়েছি যে বাইপাস, খুব সুন্দর রাত্রেবেলা। তো চলো বন্ধুরা, আজকে আমাদের ব্লগটা আমি এখানে শেষ করছি, দেখা হচ্ছে আবার নতুন ব্লগের সাথে। তো তোমার সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।